সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে আগারগাঁওয়ের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা। সকাল 11টা থেকে সড়কে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী, সরাসরি কথা বলছে তার সাথে। ঐশী, আহতরা কি বলছেন? এর আগেও তারা বিক্ষোভ করেছিলেন, তাদের চিকিৎসায় কোনো ঘাটতি রয়েছে কি কি জানতে পারলেন? বেলা 12টা থেকে 12টার কিছু আগে থেকে অর্থাৎ 11:30টা থেকে তারা কিন্তু আগারগাঁয়ে আন্দোলন শুরু করেছে, রাস্তা অবরোধ করে জুলাই আহতরা। তারা বলছেন যে উন্নত চিকিৎসা তারা পাচ্ছেন না। বাইরে থেকে যে চিকিৎসকদের নিয়ে আসা হয়েছে আহতদের সুচিকিৎসার জন্য, তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও তারা অভিযোগ জানাচ্ছেন। তারা বলছেন যে তাদের যে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা তারা পাচ্ছেন না। এই জন্য তারা রাস্তা সড়ক অবরোধ করে তাদের দাবিগুলো জানাচ্ছেন। আজকে সকাল থেকে এই কারণে কিন্তু ঠিক শিশু মেলার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এই কারণে কিন্তু একটা দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যারা অফিসগামী যাত্রী আছেন তারা কিন্তু যাতায়াত করতে পারছেন না। বহু মানুষ পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আহত যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানে, তারা বলছেন যে তাদের যেই সুচিকিৎসার জন্য দাবি ছিল বহুদিন থেকে, শুরু থেকে, সেই বাইরে থেকে চিকিৎসক আনার পরেও তাদের আসলে সেই দাবিগুলো মানা হচ্ছে না। তাদের সুচিকিৎসার ঘাটতি থেকে যাচ্ছে। তাদের যেই মূল দাবি সেটি হচ্ছে অতি দ্রুত আসলে এখানে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যে সমস্ত ঐশী, ধন্যবাদ আপনাকে, বিস্তারিত জানাচ্ছিলেন।